মর্নিং সবাইকে। আমার পরিবারে তো সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার চ্যানেল এটা ফার্স্ট ব্লগ ভিডিও। এর আগে আমি কখনো ব্লগ ভিডিও করিনি, তো আজকের থেকে আমার লাইফে জার্নিংটা শুরু করছি। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার দরকার, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো দেখো, আমি চলে এসেছি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে। তো ভাবলাম শুভ কাজটা শুভ জায়গা থেকে শুরু করা উচিত। তার জন্য আজকে থেকে আমার লাইফের জার্নিংটা আমি শুরু করলাম, আর ভিডিওর মাধ্যমে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর তো দেখো, আমি চলে এসেছি ব্রিজের ওপরে। তো ব্রিজের এখান থেকে তোমরা ঠাকুরের সামগ্রী, প্রসাদের জিনিস তোমরা সব কিছু পেয়ে যাবে এখান থেকে। তোমরা চাইলে এখান থেকে কিনে নিতে পারো, কিন্তু আমি এখান থেকে কিছু কিনিনি, কারণ আমি বাড়ি থেকে সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। 108টা জবা ফুল মালা দিয়ে মালা আর মিষ্টি সব কিছু কিনে নিয়ে এসেছিলাম। ঠাকুরের সামগ্রী জিনিস যা লাগে সব কিছু আমি বাড়ি থেকে কিনে নিয়ে এসেছিলাম, তার জন্য কিন্তু আমি কিনিনি। তো চলে এসেছি আমি 1 নম্বর গেটে। তো এখন বাজে সকাল 9টা, আর আমার বাড়ি থেকে দক্ষিণেশ্বরে আসতে 1 ঘন্টা একটু বেশি লাগে। তো পুরো বাসে 1 ঘন্টা আমাকে থাকতে হয়। তো যাই হোক, দেখো এখানে সামনে রামকৃষ্ণ ঠাকুরের পোস্টার দেওয়া রয়েছে। আজকে হচ্ছে বড় বার, তো মায়ের কাছে পুজো দেওয়া শনিবার মঙ্গলবার পুজোটা দেওয়া হচ্ছে বেশি ভালো। যাই হোক, দেখো মায়ের মন্দিরটাই যে দেখা যাচ্ছে। এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি যে এতটাই ভিড়, প্রচুর ভিড় হয়েছে। ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে আজকে। তো এখানে দেখো জুতো, ব্যাগ, মোবাইল, ক্যামেরা সব কিছু জমা রাখতে হবে। মায়ের মন্দিরের ভিতরে কোনো কিছু অ্যালাউ নেই, শুধু তোমার প্রসাদের জিনিস মালাটালাগুলো তুমি নিয়ে যেতে পারবে, তাছাড়া অন্য কোনো জিনিস অ্যালাউ নেই। তার জন্য এখানে জুতো, ব্যাগটাকে আমি সব কিছু ফোন টোন জমা দেবো। তো চলো আগে জমা টমা দিয়ে আসি। তো গাইস, ফাইনালি 4 ঘন্টা লাইন দেওয়ার পরে মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করতে পেরেছি আর পুজো দিতে পেরেছি। পাক্কা 4 ঘন্টা লাইনে ছিলাম আমরা। সেই গঙ্গার পাড়ে, গঙ্গার ব্রিজ যে আছে সেই ব্রিজের উপর অব্দি লাইন চলে গেছে। অনেকটাই লাইন। 4 ঘন্টা লাইন দেওয়ার পরে তবে আমি মায়ের মন্দিরে প্রবেশ করতে পেরেছি, পুজো দিতে পেরেছি। এখন বাজে 2টো। তো এখন মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেল গেট, কারণ মাকে এখন ভোগ লাগাবে, তার জন্য বন্ধ হয়ে গেছে। 4টের সময় আবার খুলবে। দেখছো আমার কপালের টিপটা কত সুন্দর লাগছে, ব্রাহ্মণ টিপ করে দিয়েছে। আর এখন আমরা বসবো কিছু খাবো, কারণ 4 ঘন্টা লাইন দেওয়ার পরে না পায়ের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর এদিকে এরা দেখো কি সুন্দর খেলা করছে মায়ের কোলে বসে। একদিন শশা দিচ্ছিল খেতে, তো ছোটটা নিলে না, মাটা একদম নিয়ে নিল শশাটা। তো দেখো দিদি এখন আমার ঘর থেকে ভিনাইল নিয়েছিলাম বসার জন্য, খেতে নিয়েছি, আর হয়তো খাবারও নিয়েছি, আলুর তরকারি আর রুটি। যেহেতু আমরা নিরামিষ খাবো, নিরামিষ খাবার বাড়ি থেকে নিয়েছি, কারণ এখানে আমার নিরামিষ খাবার কোথায় খাবো না খাবো তখন ঝামেলা করবো, তার জন্য বাড়ি থেকে খাবার রেডি করে নিয়েছি। আর দিদির হাতে আলুর তরকারি আর রুটিটা না হেভি লাগে, বেশ শান্তি করে এখানে বসে খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমি চলে এসেছিলাম গঙ্গার পাড়ে। তো এই দেখো এখানে রয়েছে কতগুলো হনুমান। তো দুজন মনে হচ্ছে ওরা 2 স্বামী স্ত্রী, হয়তো বাচ্চা হবে হয়তো। দেখো আমি আমার মন গড়া করে কথাটা বললাম। তো এখানে দেখো কতগুলো মন্দির রয়েছে, ভোলেনাথের, শিব ঠাকুরের। তো যেহেতু ফোনটা ভিতরে অ্যালাউ ছিল না, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যে কতটা লাইন হয়েছে বা কেমন পুজো দিলাম। ওই যে ব্রিজ দেখছো, তোমাদের বললাম না গঙ্গার পাড়ে যে ব্রিজ, ওই ব্রিজের হাফ অব্দি চলে গেছিল লাইন, এতটাই। আর দক্ষিণেশ্বরে এসেছি, গঙ্গার পাড়ে আসবে না, একটু জল, গঙ্গার জল হাতে করে নেবো, সেটা কি হয়, তার জন্য দেখো আমি নেমে পড়েছি গঙ্গার পাড়ে। আর একটু জল নিলাম গায়ে, ছিটা দিয়ে নিলাম। আর কি সুন্দর লাগছে যে গঙ্গাটা। किसी से तुम प्यार करो तो फिर इजहार करो, कहीं न फिर देर हो जाए, कहीं न फिर देर हो जाए। দক্ষিণেশ্বরে তোমরা অনেক হনুমান দেখতে পাবে, অনেক সময় থেকে ব্যাগ ট্যাগ টানিয়ে নিয়ে চলে যাচ্ছে। সত্যি কথা বলতে হনুমানগুলো দেখতে যে কি ভালো লাগছে কি বলবো। আর এই যে দেখো একটা বড় হনুমান বাচ্চাকে কোলে করে নিয়ে আছে, আদর করছে, কত সুন্দর। তো
সত্যি কথা বলতে মা আর সন্তানের মধ্যে সম্পর্কটা একটা আলাদা রকমই হয়, তাই না বলো? আর দেখো দিদি এখন বসে রয়েছে, ওকে বললাম একটু চলো ঘোরো গঙ্গার পাড়টায়, ও বলছে পা ব্যথা করছে তুই ঘোর, আমি বসে রয়েছি। তো কিছুক্ষণ বসে থাকার পরে এখন চলে যাচ্ছি আমরা বেলুন মঠে। তো দক্ষিণেশ্বরে এসেছি আর বেলুন মঠে যাবো না সেটা কি হয়? তো চলো এখন যাবো আমরা বেলুন মঠে। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে আজকে এসে, আর যেহেতু ব্লগটা শুরু করছি আরো বেশি ভালো লাগছে আমার। তো দিদি এখন বলছে ও কিছু খাবে, তো এখানে অনেক কিছু ছিল মাখা সব আপেল টাইপের, ও খাবে না ওগুলো, বলছে আমি কামড়া মাখা খাবো। দেখো কামড়া মাখা এখন নিয়ে নিয়েছি, 20 টাকা নিয়েছে বলো, আমার কাছে মনে হচ্ছে দামটা বেশি লাগছে, যাই হোক নিয়ে নিলাম কামড়া মাখা। তাই আমরা মেয়েরা একটু টক জিনিস খেতে বেশি পছন্দ করি, তাই না? দেখো ও খাচ্ছে, আমাকে দিচ্ছে, আমি বেশি খাবো না, কারণ আমার গ্যাস হয়ে গেছে ওটা খেয়ে, তাই আমি বেশি খাবো না। দেখো চলে এসেছি পশ্চিমবঙ্গ পরিবহন নিগম দক্ষিণেশ্বর জেটি। তো এখান থেকে আমাদেরকে জেটি করে যেতে হবে, তো এখানে টিকিট কাউন্টার রয়েছে, তো এখান থেকে আমরা আগে টিকিট কাটতে হবে। তো দেখো দুটো টিকিট কেটে নিয়েছি, আমরা একটা দিদি একটা। দেখো আমরা ঘাটে যাচ্ছি, ব্রিজের উপর দিয়ে জেটি করে যাবো। তো জেটি অলরেডি আমাদের চলে এসছে, তো এখন জেটি ছেড়ে দেবে। তো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি আজকে জেটিতে উঠবো, এর আগে আমি কখনো জেটিতে উঠিনি, বেলুন মঠে যাইনি। তো দেখো ফাইনালি উঠে গেছি আমি জেটিতে। মানে একটা ব্যাড লাক, মানে আমি বসার সিট পাইনি জানো তো, যেহেতু আমি ভিডিও করছিলাম তার জন্য সিট পাইনি, দিদিও সিট পাইনি, কিন্তু কামাকা খেতে এখন ব্যস্ত জেটির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এটা একটু দূরে একটা জেটি আসছে, সত্যি কথা বলতে মানে ভিউটা অসাম লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি ঘাটে, তো এখন আমরা নেমে যাব জেটি থেকে। তো জেটিতে আমরা মোট আধা ঘন্টা একটু হয়তো বেশি হবে ছিলাম। দিদিকে বললাম নৌকা চড়াতে, তো দিদি বললো আজকে নৌকা চড়তে হবে না, নেক্সট দিন কখন আসলে সেদিনে নৌকা চড়বো। তো টিকিটটাকে দেখালাম, এখন টিকিটটা নিয়ে নিল। আর সামনে দেখো কত কিছু জিনিস কেনা রয়েছে, কানে টেনে বলো। দিদিকে বললাম, ও না কিছু কিনতে চায় না, যেখানে যাই পরে না করে কিছু কিনতে চায় না। যাই আমিও আর কিছু কিনলাম না। আর এখন ভাবছি কিছু একটু খাবো, তার জন্য এখানে ঝালমুড়ি নিয়ে নেবো। তো এখানে বেশি ঝালমুড়িটাই পাওয়া যায়। আর আমার একটু লাগছিল, কারণ ঝালমুড়ির দামগুলো বেশি নিচ্ছিল, 30 টাকা 20 টাকা ছাড়া ঝালমুড়ি নেই। তো যাই হোক কী করে নিতে হবে, তার জন্য এখন 20 টাকাতে আমরা ঝালমুড়ি নিয়ে নিয়েছি। ঝালমুড়ি অবশ্যই এখন খাবো না, বেলুন মঠে ওখানে গিয়ে খাবো। তো একটুখানি হাঁটতে হবে। দেখো ফাইনালি চলে এসেছি বেলুন মঠে। তো দেখছো মানে মন্দিরটা দেখা যাচ্ছে কত সুন্দর। তো চলো তোমাদের একটু বাইরের ভিউটাকে একটু ঘুরিয়ে দেখাই, তোমরা একটু এনজয় করো। তো চলো এখন আমি জুতোটা খুলে নিলাম, তো জুতোটা খুলে এক সাইডে রেখে দিলাম। এখন যাব মন্দিরের ভিতরে, রামকৃষ্ণের মন্দিরের ভিতরে। তো এখানেও দেখছি ক্যামেরা অ্যালাউ নেই, মানে ফোন নিয়ে যেতে পারবে কিন্তু ভিডিও করতে পারবে না, তাই তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। তোমাদের একটা কথা বলে রাখি, এই মন্দিরে বাবা রামকৃষ্ণের কাছে যা মনস্কামনা করবে তো সেটা সত্যি পূরণ হয়। আমার পূরণ হয়েছে, তার জন্য আরো বেশি রামকৃষ্ণের মন্দিরে আসা সেই উদ্দেশ্যে। দেখো মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি, কিছুক্ষণ বসে ভিতরে খুব আরাম লাগছিল, খুব ভালো একটা শান্তি ফিল লাগছিল মন্দিরের ভিতরে বসে, রামকৃষ্ণ মন্দিরের ভিতরে। দিদি এখন ভিনাইলটা বিছালো, এখানে এখন দুজন বসবো। তো দিদি এখন বসুক, আমি তোমাদের একটু বাইরের ভিউটা ঘুরে দেখানোর চেষ্টা করছি যে কেমন লাগছে নদীর পাড়টা আর কি। তো ও সত্যি কথা বলতে দিদির পাটা খুব ব্যথা করছে, ওই জন্য হাঁটছে না, বলছে আমি বসে রয়েছি, তুই যা একটু ঘুরে দেখা নয়। তো সত্যি কথা বলতে বাইরের মানে নদীর পাড়টা পুরো অসাম লাগছে, মানে খুব হেভি লাগছে, পুরো এক কথায় মানে কোনো কথা হবে না, বুঝলি? তো দেখো এখন আমার যে ঝালমুড়িটা কিনেছিলাম তোমাদেরকে তখন দেখালাম, ঝালমুড়িটা কিনেছি। তো ঝালমুড়ি তখন খাইনি, বললাম না মঠে গিয়ে বসে খাবো ওখানে। তো এখন দিদি ঝালমুড়িটা বার করছে, এখন ঝালমুড়ি খাবো। তো সত্যি কথা বলতে আমার একটু খিদেও পেয়ে গেছে, চলো এখন ঝালমুড়িটা খাই। তো ঝালমুড়িটা খাওয়ার পরে আমি তোমাদেরকে বাইরের ভিউটা দেখার চেষ্টা করবো যে গঙ্গার পাড়টা, বেলুন মাঠটা কেমন লাগছে। চলো তোমরাও এনজয় করতে থাকো, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন।
এখানে কিন্তু অনেক ফুলের বাগান রয়েছে, মানে অনেক ফুল রয়েছে, তোমরা দেখছো। অনেক নাম আমি জানি না ফুলের, তো শুধু গাঁদা ফুলের নামটাই আমি জানি। তো আরও অনেক ফুল টুল রয়েছে, আরও ভিতরে কিছু ঘোরার জায়গা ছিল, তো আমি সেভাবে ঘুরিনি। আমি যেটুকু ঘুরেছি তোমাকে সেটুকু দেখানোর চেষ্টা করেছি। সত্যি কথা বলতে ফুলের বাগানটাতে মানে এসে আর দেখতে খুব ভালো লাগছে। আর চলো আমি একটু সামনের দিকে যাই। আর সামনের দিকে যে একজনকে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের টপ আর ব্ল্যাক জিন্স, এটা হচ্ছে আমার দিদি। আমাকে কি বললো যে আমি একা যাবো না, তুই ঘোর, আমার পা ব্যথা করছে, আমি বসে রয়েছি। আর দেখো চুরি করে করে একা একা ঘুরে বেড়াচ্ছে বলো। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে আমার ব্যাগ রাখা রয়েছে, ওখানে ব্যাগ রেখে চলে এসেছি, ব্যাগ মোবাইল টোবাইল রেখে চলে এসেছি। আমি বললাম তাড়াতাড়ি যাও, যদি কেউ ব্যাগ থেকে মোবাইলটা চুরি করে নেয়, তাই না বলো। তার জন্য দেখো ও আবার চলে যাচ্ছে। দেখো সামনে কত সুন্দর গাঁদা ফুল রয়েছে, কত সুন্দর ফুল ফুটেছে। সত্যি কথা বলতে খুব ভালো লাগছে দেখতে। ফুল তো সবারই ভালো লাগে, সে ছেলে হোক মেয়ে হোক, সবারই ভালো লাগে একটা জিনিস ফুল, তাই না? কিন্তু ফুলটা তুলতে গেলে আমাকে এখন বকবে। এই গাছে পাখি ডাক শুনতে পাচ্ছ তোমরা? কিচির মিচির কিচির মিচির ডাক। আওয়াজটা আলাদা রকম ফিল জাগছে, বুঝলে তো? তো চলো আমি আর একবার ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি আবারও একটু মন্দিরটা দেখিয়ে দিলাম। সত্যি কথা বলতে বলি মন্দিরের ভিতরটাকে তোমাদের রামকৃষ্ণ ঠাকুর যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু ক্যামেরাটা অ্যালাউ নেই, তাদের তোমাকে দেখাতে পারলাম না। তো দেখো আমি এখন বসে রয়েছি, তো আমরা এখন বাড়ি যাবো না, একটু পরে যাবো। আজকে বলতে গেলে সন্ধে হতে যাচ্ছে যখন, তো সন্ধে হওয়ার আগে আমরা বেরিয়ে যাবো, একটু বসবো। তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্টে জানিও। আর তোমাদেরকে আমি আবারও বলছি, যদি আমার কোনো কথাবার্তা যদি তোমাদের একটু খারাপ লাগে থাকে তো একটু ম্যানেজ করে নিও, একটা নতুন ব্লগ করছি তো একটু কথাবার্তাগুলো আমি গুছিয়ে ঠিক বলতে পারছি না, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করবো কথাবার্তাগুলো গুছিয়ে বলা, তোমাদের ভালো লাগার জন্য, ভালো করে ভিডিও করার। তাই তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার কিন্তু খুব দরকার, তাছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। অনেক স্বপ্ন আছে সেটা সত্যি করতে চাই, তোমরা ছাড়া হয়তো সেটা আমি পারবো না। তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে দাঁড়াবে, যাতে আমি তোমাদের এগিয়ে যেতে পারি। যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, আমার লাইফের কিছু কথা নিয়ে আবার চলে যায় তোমাদের সামনে। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, জয় নিতে, রাধে রাধে, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।